হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরাজিতা। সবাইকে গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার। সকাল সকাল উঠে নিয়েছি। উঠেই সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি। প্রথমে জলগুলো ভরে নিচ্ছি, দেখে নাও তোমরা। জলগুলো প্রথমে ভরে নিচ্ছি। বাথরুমে জল ভরা কমপ্লিট। এখন আমি ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নেবো, কারণ আজকে প্রচণ্ড কাজের চাপ। আর এই দেখো কাচাকুচি হয়ে গেছে, এই দেখো মেলে দিয়েছি ধোয়া বাগলান করে। আর আজকে প্রচুর চাপ, কারণ তোমাদের দাদাভাই বাড়ি আছে আর প্রচুর খাবার দাবারও বানানোর আছে। তো আজকে মেঘলা মেঘলা আকাশ, দেখো কত সুন্দর। আর বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছে। আর সামনে দেখো কত সুন্দর ফুলটাও ফুটে আছে, দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু আজকে এত গরম কেন আমি জানি না। হাওয়া হচ্ছে তাও প্রচণ্ড গরম। রান্নাঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়ে, প্রচণ্ড নোংরা হয়ে আছে। আর কালকে রান্না করার পরে যে ময়লা পড়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করাও ঠিক করে হয়নি। তো চলো পরিষ্কার করে নিই। প্রচুর ঘরে ময়লা হয়েছে, মানে এত নোংরা হয়েছে কি বলবো। টাইম পাই না, দিনে একবারই ঝাড় দেওয়া হয়, কারণ আমি যেহেতু দোকানে থাকি বেশি অংশ টাইম, ওই জন্য বিকালে এসে আর ঝাড়ু দেওয়া হয় না। কতটা নোংরা বেরিয়েছে তোমরা। সকালে উঠে ঘর বারান্দা ভালোভাবে ঝাড়ু দেওয়ার পরে এখানে কিন্তু আমি সকালের খাবার দাবারগুলো বানিয়ে নেবো এবার, কারণ সকালে অনেক খাবার দাবার বানানো আছে। সকালের খাবার বানাবো, দুপুরে খাবার বানাবো। এখানে বানিয়ে নিয়েছিলাম সকালের দুপুরের জন্য ভাত, আর সকালের জন্য রুটি বানিয়েছিলাম এখানে। তারপরে দুপুরের জন্য করেছিলাম উচ্ছে আলু ভাজা। সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা করেছিলাম এখানে, কারণ তোমাদের দাদাভাই বলেছিল যে রুটি দিয়ে আলু ভাজা খাবে, তো তার জন্য এটা বানিয়েছিলাম। আর দুপুরের জন্য বানিয়েছিলাম পুঁই শাক আলু মাছ দিয়ে করেছিলাম, পোনা মাছ দিয়ে। আর এরকম পুঁই শাকের পাতা দিয়ে আর পুঁই শাক দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, তো তার জন্য আমি রান্না করেছিলাম। আর সকালে বাসনগুলো সব মেজে এখানে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর তারপর তোমার দাদাভাইকে তুলতে গিয়ে আমি উল্টেই ঘুমিয়ে পড়লাম এখানে, দেখতেই পাচ্ছ। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানেও শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। আর তোমাদের দাদাভাই এখনও দোকান দিয়ে আসেনি। আমি এখন ঘুমাবো, বিকালে উঠে অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে, তার জন্য। তারপর বিকালে ঘুম দিয়ে উঠে কিছু ছোটোখাটো খাবার বানিয়ে ওর জন্য নিয়ে যাবো, নিজে খাবো। তারপর ফের এসে দোকান দিয়ে এসে কিছু কাজকর্ম করে রান্নাবান্না করবো। রাতে আজকে একটু মাংস করার ইচ্ছা আছে, কারণ তোমাদের দাদাভাই বলছে আজ যেহেতু রবিবার একটু মাংস খাবো, তো তার জন্য মাংসটাও আনতে যেতে হবে আমাকে। তো একটু শুয়ে নিই, তারপর তোমাদের সাথে ফের দেখা হচ্ছে আবারও। আর আজকে সকাল দিয়ে কেন জানি না প্রচণ্ড মাথা যন্ত্রণা দিচ্ছিল, কারণ আজকে রবিবার যেহেতু ছিল, প্রচণ্ড কাজের চাপ ছিল। সব কাজকর্ম করে শেষ করতে আজকে একটু টাইম লেগে গেছে, তো কি করব বলো। তো যাই হোক, বিকালের টিফিনে এখানে একটা সোয়াবিনের নতুন একটা রেসিপি বানিয়েছি। রেসিপিটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি, দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা, কমেন্ট জানাতে ভুলবে না। আর এই দেখো কমপ্লিট করে একটা বাটিতে তুলে নিয়েছি, আর রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এখানে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা এফডি, টাটা, বাই বাই। ভালো থেকে সুস্থ হয়ে নিজেদের খেয়াল